বেগম পাড়ার বাড়ির টাকা বাংলার জমিনে এনে গরিব মিসকিনদের হাতে তুলে দেওয়া লাগবে, ঠিক কিনা কন? এর নাম হলো রবিউল আউয়ালের শিক্ষা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীজিকে অনুসরণ করো। তাহলে আল্লাহকে ভালোবাসতে গেলে কাকে অনুসরণ করতে হবে? আরো জোরে কন। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন যদি তোমরা নবীজিকে অনুসরণ করো তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাদেরকে ভালোবাসেন, দ্বিতীয় নাম্বার তোমাদেরকে কি করবেন? আল্লাহ বলেন আল্লাহু গফুরুর রহিম, তোমার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বুঝলাম যে আল্লাহকে ভালোবাসতে গেলে নবীজিকে ভালোবাসতে হবে। এখন নবীজির ভালোবাসা আমাদের সমাজে দুই রকমের আছে। এক রকমের হলো কেউ কেউ আছেন নবীজির মিলাদ নিয়ে খুশি, নবীজির মিলাদের প্রতি ভালোবাসা বেশি। অনেক জায়গায় চট্টগ্রাম বিভিন্ন জায়গায় দেখি কিছু কিছু জায়গায় সুন্দর করে সাইনবোর্ড দেওয়া আছে যে এই রবিউল আউয়াল মাস আসলে মানুষ একটু বেশি অতিরঞ্জিত করে। কেউ কেউ বলেন যে মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো, পরে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, মিলাদ শব্দের অর্থ হলো রাসূলের জন্ম। রাসূলের জন্ম নিয়ে যদি আমরা কেউ বেশি বাড়াবাড়ি করি, আল্লাহ বলেন যে শুধু যারা রাসূলের জন্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করবে, শুধু রাসূলের জন্মে যারা খুশি হবে এরা জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আর যারা নবীজির জন্ম এবং সিরাত দুটো নিয়ে খুশি হবে, সিরাত মানবে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা নিজে ঘোষণা দেন এরা হলেন জান্নাতি। পারেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলের মিলাদ শুধু মানলে জাহান্নামী কেন? উদাহরণ দেব, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন, কারণ ভুল বুঝবেন না। অনেকে বলতে পারেন যে নবীজির জন্মে আমরা খুশি হব, আবার জাহান্নামে যাব কেন? হ্যাঁ, জাহান্নামেই যাবেন। আসেন এবার একটু মিলায় দেখি। আমার ভাইরা, তাহলে যারা বলল মিলাদুন নবী কায়েম করো, মিলাদুন নবী মানে রাসূলের জন্ম মোবারক, সিরাতুন নবী মানে রাসূলের আদর্শ, তাহলে যারা লাথি মারলো রাসূলের আদর্শকে, কোশ্চিনকালেও এরা জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা কন? লাথি মারলা কোথায়, লাগলো কোথায়? হুঁশ আছে তোমাদের? মিলাদ নিয়ে তো ব্যস্ত হয়ে যাও। আচ্ছা বলেন তো, অনেকে ইমাম সাহেব নামাজের পরে বলে যে বাকি নামাজ বাদ মিলাদ আছে। তো বাকি নামাজ বাদ মিলাদ হয়? মিলাদ মানে তো জন্ম, তাহলে বাকি নামাজ বাদ কারো জন্ম আছে? বলেন না কেন, আছে? নাই। তাহলে বলতে হবে বাকি নামাজ বাদ দোয়া আছে, ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, সিরাত মানে নবীজির আদর্শ। আল্লাহ পাক জানাই দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বললেন, হে নবী আপনি মানুষদেরকে জানায় দেন যদি কোনো ব্যক্তি আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সে যেন আপনার অনুসরণ করে। কি করে?
আচ্ছা, এবার বলেন তো জন্মে যারা খুশি হয় জন্মে কিভাবে অনুসরণ করা হয়? একটা মানুষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন তার কিছু অলৌকিক জিনিস প্রকাশ পাইল। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হলো, নবীজির পুরো জীবনীটা, পুরো আদর্শ আমাদের কাছে ব্যাখ্যা করো। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন, আম্মাজান আয়েশা বললেন, পুরো তোমরা কি পবিত্র কোরআন শরীফ পড়ো নাই? পুরো কোরআনটাই হলো আমার নবীজির জীবনের আদর্শ। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, তাহলে মিলাদুন নবী কিভাবে আপনি কায়েম করবেন? চাইলেও তো পারবেন না। নবীজির মিলাদে আপনি খুশি হবেন অবশ্যই, কেন হবেন না? কিন্তু যদি রসুলের সিরাত আপনি না মানেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যারা শুধু নবীজির মিলাদে খুশি ছিল, কিয়ামত পর্যন্ত এই ব্যক্তিগুলো দুনিয়ার জমিনে জাহান্নামী হিসেবে আখ্যায়িত হয়েছে। ঠিক কিনা কন? আমার ভাইরা, তাহলে মিলাদুন নবী কি এবার দেখেন। বিশ্বনবী যখন জন্মগ্রহণ করলেন, নবীজির মা আমেনা বলে, আমার কোনো প্রসব বেদনা হয় নাই, আমার কোনো রক্তক্ষরণ হয়নি। আমার সন্তান মুহাম্মদ যখন জন্মগ্রহণ করলো, আমি মায়ের কোনো প্রসব বেদনা হয় নাই। এবার বলেন তো, যদি আপনার মা নবীজির এই আদর্শ মানতে চায়, আপনাকে জন্ম দেওয়ার সময় আপনার মায়ের প্রসব বেদনা হয়েছে না হয় নাই? বুঝে থাকলে বলেন তো, কিয়ামত পর্যন্ত যদি কেউ এটা মানতে চায় সম্ভব? বলেন সম্ভব? সম্ভব নয়। আমার নবীর গা থেকে মেশকো আম্বরের সেন্ট বেরোইতো। সুবহানাল্লাহ কোন। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো রাস্তার মধ্যে খুঁজতেন, যদি নবীজিকে না পাইতো, ওই রাস্তার মধ্যে তাকায়া সুন্দরভাবে নাক দিয়ে ঘ্রাণ নিত, যে কোন রাস্তার মধ্যে মেশকো আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। যে রাস্তায় মেশকো আম্বরের ঘ্রাণ পাওয়া যাইতো, সাহাবায়ে কেরাম নবীজিকে খোঁজার জন্য ওই রাস্তার মধ্যেই পদার্পণ করে দিত। সুবহানাল্লাহ কোন। আমার আপনার ঘাম থেকে কি মেশকের ঘ্রাণ বেরোয়? না না। তাহলে মিলাদ শব্দটা বুঝাবার জন্য, মিলাদ শব্দ যদি আপনি বুঝে থাকেন, এবার বলেন তো, মিলাদ শব্দ যদি আপনি পালন করতে চান, পালন করা সম্ভব? পুরো পৃথিবী বিক্রি করে দিয়েও যদি আপনার শরীরের মধ্যে মেশকো আম্বর লাগানো হয়, একবার গোসল করার পরে আপনি যদি কোনো রাস্তা দিয়ে যান, ওই রাস্তা দিয়ে কি আতরের সেন্ট বের হবে? হবে? এবার বুঝে থাকলে বলেন তো, মিলাদুন নবী এটা কি পালন করার বিষয়, না এটা মানুষের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করার বিষয়? এটা মানুষের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ। নবীজির আদর্শ এমন ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত এত ভালোবাসতেন, এই মুজিজাগুলো মানুষের সামনে ব্যাখ্যা করার বিষয়, এখানে আমলের কোনো বিষয় নাই। আমার ভাইরা, এবার আমলের বিষয় আসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানায় দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার কোন। তোমাদের মধ্যে রয়েছে, তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ নবীজির উপরে। সুবহানাল্লাহ কোন। তাহলে আদর্শ খোঁজার জন্য কার কাছে যাইতে হবে বলেন? নবীজির কাছে। কার কাছে? উত্তম আদর্শ খোঁজার জন্য নবীজির কাছে যাইতে হবে। অনেকে আমরা মিলাদ মিলাদ বলে এত চিল্লাই, মিলাদ না পড়ার কারণে অনেক ইমাম সাহেবের চাকরি চলে গেছে। ঠিক কিনা কোন? এবার আসেন, কোনটা মিলাদ কোনটা সিরাত? আপনাকে যদি নবীজির মিলাদে খুশি হতে হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার দিনে একটা করে রোজা রাখতেন। কারণ ওই সোমবার দিন রোজা রাখার কারণ হলো নবীজির জন্ম হয়েছিলেন সোমবারে। এই দিন শুকরিয়া আদায় করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তাহলে আপনাকেও প্রতি সোমবার দিন রোজা রাখতে হবে। ঠিক কিনা কও? রোজা কোন দিক দিয়ে আসে, কোন দিক দিয়ে যায়, এদিকে কোনো খবরই নাই আল্লাহর বান্দার। আর নামাজ শেষে মিলাদ না হলে ইমামের চাকরি নাই। কথা বলেন ঠিক কিনা?
তাহলে মিলাদ শব্দের অর্থই তো আপনি জানেন না। আমার ভাইরা এবার গভীর মনোযোগ দেন, আমি বলেছি যারা শুধুমাত্র মিলাদে খুশি ছিল এরা হলো জাহান্নামী। শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তবতা। কারণ আপনাদের সামনে উদাহরণ দিব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, তার চাচার নাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করবেন তার জন্য একটা সূরা নাজিল করেছেন। তার চাচার নাম হলো আবু লাহাব। কি নাম? আরো জোরে কর, কি নাম? বিশ্বনবী যখন জন্মগ্রহণ করলেন, নবীজির জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আবু লাহাবের দাসী, তার উপরে অর্ডার ছিল তুমি ঘর থেকে বের হওয়া যাবে না, বাড়িতেই সব সময় তোমাকে থাকতে হবে, টাকা দিয়ে দাসী কিনে নিয়ে আসার পর। কিন্তু যেদিন বিশ্বনবী দুনিয়ার জমিনে আগমন করলেন, ওই দিন এই খবরটা দেওয়ার জন্য আবু লাহাবের দাসী উম্মে আইমান এক ধর্মের আবু লাহাবের কাছে চলে গেলেন, যে ডেকে বলতেছেন আপনার এত সুন্দর একটা ভাতিজা হয়েছে, ফুটফুটে চাঁদের চাইতেও সুন্দর। সুবহানাল্লাহ। আবু লাহাব বললেন তোমার উপরে নিয়ত করা ছিল, তোমার উপরে অর্ডার জারি করা ছিল, আমার বাড়ি থেকে তুমি বের হতে পারবে না, কিন্তু কেন আজকে তুমি বের হলে? উম্মে আইমান বলে আজকে যদি আপনার বড় ভাই আব্দুল্লাহ দুনিয়ার জমিনে জিন্দা থাকতো, নবী ছোট্ট সন্তান আব্দুল্লাহর ছোট সন্তানটাকে দেখলে এত খুশি হইতো, বাবা হইয়া এত আনন্দিত হইতো, এজন্যই মনটা ছটফট করলো, আপনাকে খুশির সংবাদটা দেওয়ার জন্য চলে আসলাম। আবু লাহাব নবীজির জন্মে খুশি হয়ে বলেছিলেন, এই যে দুইটা আঙ্গুলের ইশারা দিয়ে বলেছিলেন উম্মে আইমান রে, আমার বড় ভাইয়ের কথাটা মনে পড়ে গেল, আমার বড় ভাইয়ের সন্তান হয়েছে, ফুটফুটে সুন্দর সন্তান হয়েছে, এই সন্তানটা যদি আমার ভাই আজকে জীবিত থাকতো বড় আনন্দিত হইতো, যা যা যা, এত সুন্দর একটা সুন্দর খবর দেওয়ার কারণে এই দুই আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছিলেন আবু লাহাব, যাও তোমাকে আজকে থেকে আমি উন্মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। কোন এবার বুঝে থাকলে বলেন তো, উম্মে আইমানকে টাকা দিয়ে পয়সা দিয়ে কিনে আনার পরে আবু লাহাব তাকে নবীজির জন্মে খুশি হইয়া তাড়ায় দিলেন, বলেন তো কিয়ামত পর্যন্ত কি আবু লাহাব জান্নাতে যাবে? আরেকটু জোরে কন, কেন জান্নাতে যাবে না? কারণ আল্লাহর নবীকে ভালোবেসেছে ঠিক, কিন্তু নবীজির সিরাত মানে নাই। নবীজির সিরাত না মানার কারণে জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানায় দেয়, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া মুরাআতু হাম্মালাতাল হাতাব। আল্লাহু আকবার। কোন সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া মুরাআতু, অচিরে আমি তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। প্রবেশ করিয়েছেন না করাবো? এখনো তো মৃত্যুবরণ করে নাই, মৃত্যুবরণ করে নাই, মৃত্যু হলেই তাকে জাহান্নামে পাঠানো হবে। ওয়ামরাতুহু, তার স্ত্রীকেও পাঠানো হবে। এবার বলবেন অপরাধ করেছে আবু লাহাব, তার স্ত্রীকে কেন পাঠানো হবে? কারণ একজন হলো অপরাধী, আরেকজন হলো অপরাধের ইন্ধনদাতা। ঠিক কিনা কন? যারা ইন্ধন দিয়েছিল তাদেরকেও আল্লাহ জাহান্নামের আগুনে পাঠাবে। মুসলমান ভাইরা আমার, এবার যদি বুঝে থাকেন বলেন তো আবু লাহাব নবীজির জন্মে খুশি ছিল না বেজার ছিল? আরো জোরে কন। জন্মে খুশি ছিল, এই কারণে তো টাকা পয়সা দিয়ে দাসী ক্রয় করার পরে দাসীকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত আবু লাহাব জান্নাতে যাবে না। নবীজির আরেকটা চাচার ব্যাখ্যা নিয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক চাচা হলো আবু তালেব। নবীজিকে এত ভালোবাসতো, এত ভালোবাসতো, এত ভালোবাসতো, কোনোদিন নবীজিকে কষ্ট দেয় নাই। সব সময় বটগাছের মতো ছায়া করে রাখতো, কোলে নিত, মাথায় নিত, চুমো খাইতো। প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে নবীজির চুমো খেয়েছে। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে বিশ্বনবীর সম্পর্ক ছিল। এবার বলেন তো আবু তালেব কি জান্নাতি না জাহান্নামী? আরো জোরে কন।
কেউ কয় জান্নাতি, কেউ কয় জাহান্নামী। আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত আবু তালেব জাহান্নামের খাতায়। কেন? নবীজিকে এত ভালোবাসলো, নবীজির জন্মে খুশি হয়েছিল, কিন্তু নবীজির 40 থেকে 63 বছর পর্যন্ত এই 23 বছরের জিন্দেগি মানতে রাজি না। আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত আবু তালেবকেও জাহান্নামের আগুনের মধ্যে জ্বলানো হবে। মুসলমান ভাইরা রে আমার, বুখারী শরীফ থেকে তাফসীরটা সংগ্রহ করলাম। ওই সময় দেখলাম তাকে একটা সময় পুরো শরীরের মধ্যে কেন আযাব দেওয়া হবে না। আমার ভাইরা, নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের সঙ্গে যেখানে যেখানে স্পর্শ হয়েছিল ওই জায়গায় জায়গায় জাহান্নামের আগুন জ্বলবে না। হাদিস বিশারদগণ ব্যাখ্যা করেন, হাত দিয়ে নবীজিকে স্পর্শ করেছিল, হাতে জাহান্নামের আগুন জ্বলবে না। সুবহানাল্লাহ গণ। নবীজির বরকতে বুকে নিয়েছে, মাথায় নিয়েছে, শরীরে নিয়েছে, কোনো জায়গায় জাহান্নামের আগুন জ্বলবে না। কিন্তু আল্লাহ তো বলেছে নবীজির আদর্শ মানো নাই, শুধু নবীজির মিলাদে খুশি ছিলে, তোমাকে জাহান্নামের আগুন ভক্ষণ করতেই হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পায়ের মধ্যে একটা জাহান্নামের জুতা পরায় দিবে। আল্লাহু আকবার কোন। জাহান্নামের জুতা পরায় দেওয়া হবে। এবার বলবেন পা পা দিয়ে তো নবীজির সঙ্গে স্পর্শ কখনো হয় নাই, এজন্য জাহান্নামের মধ্যে পায়ের মধ্যে জুতা ফিট করে দেওয়া হবে। এটা এত উত্তপ্ত, এত গরম, পায়ের সঙ্গে পায়ের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত ছিঁড়ে যাবে। জাহান্নামের আযাব তাকে ভোগ করাই লাগবে। ঠিক কিনা কন? এবার বুঝে থাকলে বলেন তো, নবীজির চাচা আবু লাহাব নবীজির জন্মে খুশি ছিল না বেজার ছিল? নবীজির চাচা আবু তালেব খুশি ছিল না বেজার ছিল? তারপরও এরা কেন জাহান্নামের আগুনে জ্বলবে? কারণ এরা মিলাদে খুশি ছিল, নবীজির জন্মে খুশি ছিল, নবীজির সিরাত 23 বছর জিন্দেগি, 40 থেকে 23 বছরের জিন্দেগি মানতে রাজি হয় নাই। ঠিক কিনা কন? অথচ আল্লাহ বললেন তোমাদের জন্য উত্তম আদর্শ করে দিলাম রাসূলুল্লাহর উপরে। এবার বলেন তো, রাসূলুল্লাহ কি 40 বছরের আগে না পরে? জোরে কন। এটাই তো আমার তাহিরি সাহেব বুঝেছিল না, এটাই তাহিরি সাহেবের মাথায় ঢুকে নাই। শায়েখ আহমদুল্লাহর নামে, মাওলানা আমির হামজার নামে এত পরিমাণ অপব্যাখ্যা, এত পরিমাণ চ্যালেঞ্জ কেস করলো, অথচ বাংলার জমিনে যখন কাফেরগুলো, বেঈমানগুলো যখন নবীজিকে নিয়ে গালি দেয়, বেঈমানগুলো যখন ইসলাম নিয়ে কথা বলে, আলেম ওলামা নিয়ে কথা বলে, তখন এই সমস্ত মাজার পূজারি আর পীর পূজারীদের মুখ থেকে কথা বেরোয় না, কেস বেরোয় না। ঠিক কিনা কর? আমার ভাইরা, এবার বুঝাইতে চাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন 40 বছর পরে। আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ দিলাম নবীজির ভিতরে। সুবহানাল্লাহ কোন। তাহলে আদর্শ খোঁজার জন্য নবীজির 40 থেকে 63 বছর, এই 23 বছর মানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না, কেন আছে না নাই? এবার আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম, যারা শুধু নবীজির মিলাদে খুশি ছিল এরা ছিল জাহান্নামে, আর যারা মিলাদেও খুশি ছিল, সিরাতেও খুশি ছিল, এরা হলো জান্নাতি। সুবহানাল্লাহ কোন। নবীজির চাচা আব্দুল্লাহ, নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ কোন। তার নামের সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়। নবীজির চাচা আব্বাস, বলেন তো জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। বলেন কেন জান্নাতি হলো? দুই চাচা কেন জাহান্নামী হলো? আর দুই চাচা কেন জান্নাতি হলো? আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন বদরের যুদ্ধ হয়ে গেল, 40 জন 14 জনকে আল্লাহর রাসূল বন্দিশালার মধ্যে বন্দি করে রাখলেন। বলেন তো কয়জন? আরো জোরে কন। এই 14 জনের মধ্যে নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্রেবেলা তাকে এত সুন্দরভাবে ঘরের মধ্যে বেঁধে রেখেছে, দড়ি যেখানে যেখানে বাঁধা ছিল
খেজুর পাতার দড়ি দিয়ে যেখানে যেখানে বাঁধা ছিল ওই জায়গাগুলো রক্ত ফিনকি দিয়ে বের হওয়ার মতো উপক্রম। রাত্রেবেলা নবীজি দেখতে গেলেন, ভাতিজা মুহাম্মদকে দেখে আব্দুল্লাহ ইবনে আব্বাস আনন্দিত হলেন, কারণ রক্তের একটা টান আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ডেকে বললেন, মুহাম্মদ ভাতিজা আমার, এরা আমাকে কষ্ট করে বেঁধে রেখেছে, এই দেখো ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, আমাকে তুমি বলে একটু এখান থেকে ছাড়ায় দাও। নবীজি বললেন, না না চাচা, আপনার সঙ্গে আমার রক্তের সম্পর্ক আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ কোন। আমি যদি আপনাকে ছেড়ে যে ইনসাফ প্রতিষ্ঠা হবে না, রক্তের টান থাকার কারণে আপনাকে ছেড়ে দেওয়া হবে না, কিন্তু আপনাকে ছাড়তে পারে, আপনাকে মুক্তিপণ দেওয়া লাগবে। নবীজির চাচা আব্বাস বললেন, মুক্তিপণ কেমনে দিব, আমার কাছে তো কোনো টাকা নাই। নবীজি ডেকে বললেন, বদরের যুদ্ধে আসার পূর্বে আমার চাচির কাছে কিছু স্বর্ণের বুতাম আপনি রেখে দিয়েছিলেন, ওই 16 যদি মুক্তিপণ বাবদ দিতে পারেন আপনাকে ছেড়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আরে মুহাম্মদ, আমি যুদ্ধে আসার আগে তোর চাচির কাছে আমি স্বর্ণের বুতাম রেখেছিলাম, এটা তুমি কেমনে জানলে? নবীজি ডেকে বললেন, শুধু বুতাম রেখে আসছো এটাই জানি না, না, আমার চাচির সঙ্গে গোপনে কি কথা হয়েছিল এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। চাচা আব্বাস ডেকে বলল, মুহাম্মদ তুমি কি গায়েব জানো নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, একমাত্র গায়েবের মালিক কে? জোরে কন, আর একটু জোরে কন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হু আর রহমানুর রহিম। একমাত্র গায়েবের মালিক কে? নবীজি বললেন, একমাত্র গায়েবের মালিক আল্লাহ, কিন্তু আমার আল্লাহ আমি নবীজিকে যা জানাই আমি নবীজি জানি, আমাকে যা জানায় না আমি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানায় দিয়েছে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ যেটা জানায় আমি নবী এটা জানি, আমার আল্লাহ যেটা জানায় না আমি নবী জানি না। আপনি আর চাচির সঙ্গে কি কথা হয়েছিল এটা আমার আল্লাহ জানিয়েছে। আপনি আমার চাচির কাছে কয়েকটা স্বর্ণের বুতাম যুদ্ধে আসার আগে রেখে আসছিলেন, এটাও আমার আল্লাহ জানিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, মুহাম্মদ রে, ও আমার ভাতিজা, যেই আল্লাহ তোমাকে গোপনে এত কিছু জানাইতে পারে ওই আল্লাহকে বিশ্বাস করে নিলাম, আমাকে পড়ায় দাও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বুঝে থাকলে বলেন তো, সে কি শুধু নবীজির মিলাদে খুশি ছিল না সিরাতেও খুশি ছিল? আরেকটু জোরে কন। আপনি যে শুধু মিলাদে খুশি, সিরাত নিয়ে আপনার কোনো টেনশন নাই। আমার ভাইরা, আরেকটা চাচার উদাহরণ দিব। মোট 4টা চাচা, 2জন হলো জাহান্নামী, 2জন হলো জান্নাতি। 2জন শুধু মিলাদ মেনেছে তাই জাহান্নামী, আর 2জন মিলাদও মেনেছে সিরাতও মেনেছে, তারা জান্নাতি। সুবহানাল্লাহ কোন। নবীজির আরেক চাচার নাম আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন সিরাত মেনেছে, সর্বশেষ তার জীবনী তার লাশটা কেটে টুকরো টুকরো করা হয়েছিল। এরপরেও ভাতিজার দিন থেকে, ভাতিজার ধর্ম থেকে এক ধাপও পিছপা হয় নাই। সুবহানাল্লাহ। জঙ্গলের মধ্যে গেলেন হরিণ শিকার করার জন্য নবীজির চাচা আমিরে হামজা। হরিণ শিকার করার জন্য যখন গেলেন, হরিণগুলোর পিছনে পিছনে দৌড়াচ্ছে। একটা হরিণ থেকে জবান খুলে আসলো, আমার পিছনে তোমার দৌড়ানো লাগবে না, তোমার ভাতিজা মুহাম্মদকে আবু জেহেল মেরে রক্তাক্ত অবস্থায় মদিনার প্রান্তরে ফালায় রেখেছে। মক্কার প্রান্তরে যায় দেখো তোমার ভাতিজা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তোমার ভাতিজা
যেখানে রক্তাক্ত অবস্থায় ফালায় দিয়েছে আবু জেহেল, তুমি যদি এটার বিচার করতে পারো, আমি হরিণ একাই তোমার বাড়িতে চলে যাব। সুবহানাল্লাহ। আমির হামজা চিন্তা করলেন, বনের পশু কথা বলতেছে, হরিণ অবল একটা জাতি কথা বলতেছে, এক দৌড় মেরে বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে ডেকে বলতেছে, আমার ভাতিজা মুহাম্মাদের খবর কি? স্ত্রী কান্না জুড়ে দিয়েছে আর ডেকে বলতেছে, মুহাম্মদ ছোট একটা সন্তান, ওর মা নাই, ওর বাবা নাই। আল্লাহু আকবার। আবু জেহেল এত নির্যাতিত করেছে, ছোট সন্তানটাকে মেরে রক্তাক্ত অবস্থায় ফালায় রেখেছে। তুমি যদি এর প্রতিশোধ না নাও, আজকে থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক নাই। সুবহানাল্লাহ কোন। হযরতে আমির হামজা এক ধর্মের আবু জেহেলের কাছে যাইয়া দেখে বলে, আবু জেহেল রে, আমার ভাতিজার গায়ে কেন আঘাত দিয়েছো? কেন আমার ভাতিজাকে রক্তাক্ত করেছো? কোনো জবাব দেয় না। যখন কোনো জবাব পাইল না, সঙ্গে সঙ্গে রাঙ্গা তরবারি দিয়ে একটা আঘাত করলো, ফিনকি দিয়ে আবু জেহেলের শরীর থেকে রক্ত বের হতে শুরু করলো। আমার ভাইরা বুঝে থাকলে বলেন তো, আবু জেহেলকে হযরতে আমির হামজা আঘাত করেছিল, এখানেই তো খুশি হওয়ার কথা ছিল, ঠিক কিনা? এক ভাই যদি অন্য কারো হাতে মার খায়, বড় ভাই যদি ওই সন্তানটাকে মারে, ছোট ভাইয়ের মনে আনন্দ হয় কি হয় না? বিশ্বনবীর কাছে চলে গেলেন, আরে ভাতিজা, তোমাকে আঘাত করেছে আবু জেহেল। আবু জেহেলকে আমি রাঙ্গা তরবারি দিয়ে আঘাত করেছি, রক্তাক্ত করেছি। নবীজি ডেকে বললেন, চাচা, আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আপনি তাকে আঘাত করাতে আমি কিন্তু খুশি হই নাই। আমিরে হামজা বলি, আরে ভাতিজা, কি করলে তুমি খুশি হবে আমাকে একটু জানিয়ে দাও। নবীজি বললেন, চাচা, মান যাকাতাল ঈমান রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। আল্লাহু আকবার কোন। যদি কোনো ব্যক্তি আল্লাহকে রব হিসাবে স্বীকার করে, ইসলাম ধর্মকে একমাত্র মনোনীত ধর্ম হিসেবে স্বীকার করে, আর মুহাম্মদকে শেষ নবী হিসেবে স্বীকার করে, এই হুকুমত বাস্তবায়নের লক্ষ্যেই আমাকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। নবীজির চাচা আমির হামজা বললেন, ভাতিজা, তারপর যদি তুমি খুশি হও, আমাকে জবান ছেড়ে পড়ায় দাও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে এখান থেকে কি বুঝলেন? নবীজির মিলাদে খুশি হলে সে জান্নাতি না জাহান্নামী? আর একটু জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? আর যারা মিলাদেও খুশি হবে, সিরাতেও খুশি হবে, এরা হলো জান্নাতি। সুবহানাল্লাহ কোন। আমাদের মধ্যে সিরাত নিয়ে কোনো টেনশন নাই, সিরাত নিয়ে আমাদের মধ্যে কোনো চিন্তা নাই। রসুলের 23 বছরের জিন্দেগি, কত মার খেলেন, রাষ্ট্র পরিচালনা করলেন, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। আমাদের টেনশন নবীজির জন্মে মিলাদ। আর 12 রবিউল আউয়াল আসলে সিন্নি আর জিলাপি দিয়ে মিলাদ কায়েম করে ফেলে, ঠিক কিনা বলেন আমার ভাইরা? তাহলে আমাদের নবীজির সিরাত মানতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আর একটু জোরে বলেন, রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে এই মিলাদুন নবী, সিরাতুন নবী, এখান থেকে এই মাসে আমাদেরকে 27টা শিক্ষা নিতে হবে। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 27টা শিক্ষা আমাদেরকে নিতে হবে আমার ভাইরা। আগামী জুমা ইনশাল্লাহ আলোচনা করব। 1 নাম্বার শিক্ষা হলো ভাই ভাইয়ের হক ফিরিয়ে দিবে। 1 নাম্বার শিক্ষা কি? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার দুধ মাতা হালিমা যখন দুধ পান করাইলো, এক দুগ্ধ পান করেছিলেন, অপর দুগ্ধ পান করে নাই। কেমন যেন চোখের ভাষায় বুঝাইতে চাইলেন, দুধ মাতা হালিমা, আমি আরেকটা দুধ পান করব, এটা তো আমার ভাইয়ের হক। আমি মুহাম্মদ ভাইয়ের হক মারার জন্য দুনিয়ার জমিনে আসি নাই। এই দৃষ্টান্ত কায়েম করে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 1 নাম্বার শিক্ষা আপনাকে নিতে হবে, ভাইয়ের হক মারা যাবে। আর আমরা তো মিলাদ নিয়ে ব্যস্ত আছি, ওদিকে এক ভাই আরেক ভাইয়ের হক মারার জম, ঠিক কিনা বলেন আমার ভাইরা? 2 নাম্বার হলো আমানতদারি করতে হবে। কি করতে হবে? আমানতদারি। 200 টাকা আপনাকে আমানত দিয়েছে, আপনি খান, খাওয়ারও তো একটা সিস্টেম আছে। 200 টাকা আমানতদারি দিছে, আপনি একটু চালাকি করে 10-20 টাকা নাই 50 টাকা খান, তারপরেও তো 150 টাকা থেকে যায়, ঠিক কিনা কন?
কিন্তু আপনি এমন খাওয়া খাইলেন যে 200 টাকাই খেয়ে নিলেন এবং বেগম পাড়ায় বাড়ি বানাইলেন। ওয়াল্লাহি যদি কেউ এই রবিউল আউয়ালের শিক্ষা নিতে চায় তাহলে বেগম পাড়ার বাড়ির টাকা বাংলার জমিনে এনে গরিব মিসকিনদের হাতে তুলে দেওয়া লাগবে, ঠিক কিনা কন? এর নাম হলো রবিউল আউয়ালের শিক্ষা। আমার ভাইরা, তৃতীয় নাম্বার হলো যারা আমানতদারি, বলেছিলাম আমানতদারি থেকে আমরা কেউ বঞ্চিত হব না। আপনার কাছে রাষ্ট্রের যে আমানত আছে, আপনার কাছে পরিবারের যে আমানত আছে, এই আমানত পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করব ইনশাআল্লাহ। সময় সংক্ষিপ্ত, আগামী জুমায় ইনশাআল্লাহ 27টা শিক্ষা এখান থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে না তারা 4 রাকাত কাবলা